পোর্টফোলিও প্রজেক্টের তৃতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যেই আগের দুইটি লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে নেভবার এবং প্রোফাইল পার্টটি ডিজাইন করতে হয়। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই নেভবার এবং প্রোফাইল পার্টটি ডিজাইন করে নিয়েছেন। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাবাউট মি সেকশনটি ডিজাইন করতে হয়। যেমনটা বলেছি, টিউটোরিয়াল সেকশনটি ডিজাইন করে আমি দেখাবো না, কারণ এটা হয়তো বা অনেকেরই পোর্টফোলিওর ক্ষেত্রে দরকার নেই। তো অ্যাবাউট মি সেকশনে যদি খেয়াল রাখেন আপনারা, এখানে একটি হরিজন্টাল রুল ব্যবহার করেছি এবং তাকে স্টাইল করেছি, এবং যে ডিপটা মূলত রয়েছে পুরো রোকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, যেটা 6টি কলামের জায়গা নিয়েছে, এবং বাকি অংশ অবশ্যই 6টি কলামের জায়গা নিয়েছে, যেখানে ডেসক্রিপশন রয়েছে। সবার শেষে একটি বাটন রয়েছে, বাটনে ক্লিক করা মাত্রই এটা মূলত আমার ড্রপ বক্সে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আসলে সিবিটা ডাউনলোড করা যাবে। তো এই কাজগুলো করব। তো সেই জন্য প্রথমেই আমি যে কাজটা করব, অবশ্যই মোবাইলের জন্য ডিজাইন করব, যেমনটা সবসময় করে থাকি এবং আপনাদের বলে দিয়েছি অলরেডি। তারপর ডেস্কটপের জন্য ডিজাইন করব। ওকে, তো index.html এ চলে যাচ্ছি। আমরা অবশ্যই কাকে ডিজাইন করব? অ্যাবাউট মি সেকশনটাকে ডিজাইন করব। সো অ্যাবাউট মি স্টার্টস হিয়ার, কমেন্টে বলে দিচ্ছি index.html ফাইলের মধ্যে। তারপর এইখানে আমি এটা কপি করে নিচ্ছি এবং নিচের দিকে পেস্ট করে দেব। অ্যাবাউট মি এন্ডস হিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, রাইট। এতে করে আমাদের যা কোডগুলো থাকবে সব এইখানের মধ্যে থাকবে এবং বুঝতে অবশ্যই অনেক সুবিধা হবে। এবার যে কাজটা করব, অবশ্যই এখানে যে ডেসক্রিপশন বা ডিপগুলো রয়েছে আমি অলরেডি যেখানে তৈরি করেছি সেখান থেকে কপি করে নিয়ে আসবো। এতে করে টাইম সেভ হবে এবং অবশ্যই আমি আপনাদের সবগুলো পার্ট এখানে বুঝিয়ে দেবো এবং ডিজাইনগুলো মূলত আমি সবগুলো আপনাদের করে দেখাবো। ওকে, সো এইখান থেকে আমি এটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন প্রত্যেকটি পার্টই এখানে আমি এক্সপ্লেন করে দেখাবো। সো অ্যাবাউট মি স্টার্টস হিয়ার, এটা আসলে দুইবার হয়ে গেছে যেহেতু কপি করে নিয়ে এসেছিলাম। সো এখান থেকে সরিয়ে দিলাম। এখানে লক্ষ্য রাখবেন প্রথমেই যে কাজটা করেছি, আমি একটি ডিব নিয়েছি এবং সেই ডিবের নাম দিয়েছি অ্যাবাউট মি ডিব। একটি আইডি দিয়েছি। এখানে আইডি কেন দিয়েছি সেটা অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবেন, বাট আপাতত আইডিটা আপনারা দিয়ে নেবেন এখানে। তো তারপরে যে পার্টটা এখানে দেখতে পাচ্ছেন, একটি হেডিং ট্যাগ নিয়েছি এবং তারপরে একটি এইচআর নিয়েছি, হরিজন্টাল রুল, এবং হরিজন্টাল রুলকে স্টাইল করব বলে আমি একটি ক্লাস তৈরি করে রেখেছি, যেটা অবশ্যই style.css এ আমি অ্যাপ্লাই করব, বাট এই মুহূর্তে জাস্ট ক্লাসের নামটা দিয়ে রেখেছি এইখানে। তারপর যেমনটা বলেছি, দুইটি ডিপ নিয়েছি। একটি ডিপ 6টি কলামের জায়গা নেবে, যার মধ্যে মূলত ইমেজ থাকবে, এবং অন্য ডিপ 6টি কলামের জায়গা নেবে, যার মধ্যে মূলত ডেসক্রিপশন থাকবে। সো এইখানে ক্লাসের নাম দিয়েছি অ্যাবাউট মি ডেসক্রিপশন। এবার এখানে দুইটি প্যারাগ্রাফ নিয়েছি। আপনাদের কাজ হচ্ছে আপনাদের প্যারাগ্রাফগুলো তৈরি করে নেওয়া, আপনাদের ইচ্ছা মতো ডেসক্রিপশন দেয়া। তারপর দেখতে পাচ্ছেন আবারও হরিজন্টাল রুল ব্যবহার করেছি, এবং হরিজন্টাল রুলের ক্ষেত্রে এখানে যে ক্লাসটা ব্যবহার করেছি অ্যাবাউট মি হরিজন্টাল রুল। তো অবশ্যই এই ক্লাসগুলো তৈরি করতে হবে সিএসএসে, বাট এখানে জাস্ট নাম দেয়া আছে, কারণ আমি চাচ্ছি আপনারা যদি লক্ষ্য রাখেন যে ওয়েবসাইটটা এখানে অবশ্যই এখানে হরিজন্টাল রুল রয়েছে। তো প্রত্যেকটার পরে, প্রত্যেকটা প্যারাগ্রাফের পরেই মূলত হরিজন্টাল রুল রয়েছে। তো আমি যে ক্লাসের নাম দিচ্ছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ক্লাসের নাম দিয়ে দেবেন, কারণ আমি স্টাইল যখন করব তখন এক্স্যাক্টলি সেম ক্লাসের নাম দিয়ে আমি স্টাইল তৈরি করব। ওকে, এখানে ইমেল দেখতে পাচ্ছেন, হাইপার লিঙ্কের মধ্যে মেইল টু দিয়েছি। মেইল টু দেওয়ার কারণ হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন ইমেইলের ক্ষেত্রে আমরা মেইল টু ব্যবহার করে থাকি। তারপর দেখতে পাচ্ছেন ফোনের ক্ষেত্রে টেলিফোন এইচআরএফ এর মধ্যে দেওয়া আছে, আমরা এরকম ব্যবহার করে থাকি। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া আছে, যাতে করে নতুন একটা পেজে মূলত ওয়েবসাইটটি ওপেন হয়। সবার শেষে যেটা দেখতে পাচ্ছেন, একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিঙ্ক আমি ব্যবহার করেছি এবং সেই লিঙ্কের মধ্যে মূলত বাটনটাকে রেখেছি। তো লিঙ্ক কেন ব্যবহার করেছি? কারণ যখনই বাটনে ক্লিক করা হবে আমার মূলত ড্রপ বক্সে নিয়ে যাচ্ছে, এবং টার্গেট অবশ্যই ব্ল্যাঙ্ক দিয়েছি। ডাউনলোড এখানে অবশ্যই এটা ব্যবহার করে নিতে পারেন। তো যাই হোক, এতটুকু কাজ। এবার আমি ডিজাইন করার পালা, ডিজাইনে নিয়ে যাব আপনাদের। তার আগে যে কাজটা করতে যাচ্ছি, এখানে একটা আইডির কথা বলেছিলাম আমি, অ্যাবাউট মি আইডি। এটা কেন ব্যবহার করেছি? এটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যখনই আপনি এখানে অ্যাবাউট মিতে ক্লিক করবেন সেটা যাতে আপনাকে অ্যাবাউট মি সেকশনে নিয়ে যায়, সেটা মেইন উদ্দেশ্য। তো এই আইডিটা কোথায় আমি ব্যবহার করব? অবশ্যই অ্যাবাউট মি যে লিঙ্কটা আছে, লক্ষ্য রাখবেন এখানে মেনুটা আছে যেটা অ্যাবাউট মি, এইখানে আমি বসিয়ে দেবো এই আইডিটার নাম। এবার আমি এটা রিলোড করে দেখাচ্ছি। অ্যাবাউট মিতে ক্লিক করার সাথে সাথেই মূলত এটা অ্যাবাউট মি সেকশনে নিয়ে আসছে। এটাই হচ্ছে এই আইডি দেওয়ার মেইন উদ্দেশ্য। তো চলুন এবার স্টাইলে যাওয়া যাক, এবং স্টাইলে আমরা অবশ্যই style.css এ যাব। প্রথমে মোবাইলের জন্য ডিজাইন করব। সবার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি মূলত H2 এর ডিজাইনটা করতে যাচ্ছি।
সো এইখানে আমি কমন যে জায়গা আছে সেই জায়গায় চলে আসলাম। এখানে H2 এর জন্য ফন্ট সাইজ আমি সেট করে দেব। ফন্ট সাইজ আমি 1.5 rem নিচ্ছি এবং টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করব। সো টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে H2 এর ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব মূলত অ্যাবাউট মি এর জন্য যে কাজগুলো করার দরকার সেটাতে আমি করব। সো সবার নিচে চলে আসলাম এবং এইখানে অ্যাবাউট মি ডিজাইন স্টার্টস হিয়ার দিয়ে দিলাম। এটাকে কমেন্ট করে নেব এবং তারপরে এখান থেকে আবারও এটা কপি করে নিচের দিকে বসিয়ে দেব অ্যাবাউট মি ডিজাইন অ্যান্ড হিয়ার। এবার যা যা করব ডিজাইনিং মূলত এখানে করে নেব। ওকে, সো প্রথমে যে কাজটা করতে যাচ্ছি যেমনটা বলেছি পুরো যে ডিপটা আছে সেই ডিপের নাম আমি কি দিয়েছি অ্যাবাউট মি ডিপ। সো এই অ্যাবাউট মি ডিপটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করব অ্যাবাউট মি এবং ডেফিনেটলি এখানে একটা স্পেলিং মিস্টেক করেছি, এখানে ডট হবে। ওকে, সো এই অ্যাবাউট মি এর মধ্যে আমাদের ডিজাইনিং করা পালা। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমি যে কালারটা নিব সেটা অলরেডি আমার জানা আছে, সেটা হচ্ছে 39A4AC। সো কালারটা বসিয়ে দিলাম। এবার যে কাজটা করব কিছুটা প্যাডিং দিয়ে দেব। আমি প্যাডিং দিয়ে দিচ্ছি উপরে নিচে 1%, ডানে বামে 7% প্যাডিং ব্যবহার করব। ওকে, তারপর যে কাজটা করতে যাচ্ছি আমি চাচ্ছি সবার কালার হোয়াইট হবে, অর্থাৎ এই ডিবের মধ্যে যা কিছু ব্যবহার করব সব কিছু হোয়াইট কালার হবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেমোটা আমি অলরেডি তৈরি করেছি। সো টেক্সটের কালার হবে হোয়াইট। তারপর যে কাজটা এখানে আমি করতে যাচ্ছি অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করব, সব কিছু সেন্টারে চলে আসবে মোবাইলের ক্ষেত্রে। ওকে, এবং ফন্ট ফ্যামিলি ব্যবহার করব, যেটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেই ফন্ট ফ্যামিলিটা তৈরি করব আপনারা নিশ্চয়ই জানেন, অলরেডি আমরা এখানে এই লিঙ্কটা অ্যাড করে নিয়েছিলাম এবং ফন্ট ফ্যামিলি অলরেডি এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করেছি। এবার আমি মূলত এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করব এবং এইখানে বসিয়ে দিচ্ছি ফন্ট ফ্যামিলির নামটা। ওকে, সো এখানে এটা দরকার নেই, এটা সরিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এবং অবশ্যই অ্যাবাউট মি সেকশনে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন মূলত ডিপটাকে 6 ভাগে বিভক্ত করেছি, তাহলে এখানে নিশ্চয়ই ফ্লোটিং আছে এবং সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ফ্লোটিংটা ক্লিয়ার করে দিই সবার শেষের ক্ষেত্রে। সো অ্যাবাউট মি কি হবে, অবশ্যই ফ্লোটিং ক্লিয়ার হবে অ্যাবাউট মি আফটার। সো এখানে আফটার জিনিসটা অবশ্যই ব্যবহার করব এবং এইখানে আমরা ফ্লোটিংটা ক্লিয়ার করব। ফ্লোটিং কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, অনেকবার করেছেন। এখানে ক্লিয়ার বোর্ড দিয়ে দিচ্ছি, দেন ডিসপ্লে টেবিল দিয়ে দিচ্ছি এবং সবার শেষে কন্টেন্টটাকে নাল দিয়ে দিচ্ছি। ওকে, সো কন্টেন্ট এমটি কন্টেন্ট, এই কাজটা আমরা করে নেব। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার চলে এসেছে। এই হচ্ছে আমাদের ডিজাইন যতটুকু করেছে এই পর্যন্ত, এই হচ্ছে ডিজাইন। বাট মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই এইরকম। সো আরও অনেকগুলো ডিজাইনিং এখানে কাজ বাকি। তো চলুন এবার প্রথমে যে কাজটা করব আমি আসলে হরিজন্টাল রুলটাকে যেটা আছে সেটাকে আমি সেট করে দেব এবং এই হরিজন্টাল রুলের জন্য আমি এখানে ব্যবহার করেছি ডটেড HR এবং এই ডটেড HR মূলত আপনারা যদি খেয়াল করে থাকেন আমি অ্যাবাউট মিতে ব্যবহার করেছি, দেন কন্ট্যাক্ট মিতে, অ্যাচিভমেন্ট, অর্থাৎ অনেকবার ব্যবহার করেছি। তাই এটাকে আসলে কমন প্রপার্টি হিসেবে আমি style.css এ তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে সবার উপরে চলে যাব। উপরের দিকে লক্ষ্য রাখবেন বডি H1 H2 এগুলো হচ্ছে কমন যে ডিজাইনিংগুলো। ওকে, তো প্যারাগ্রাফের পরে আমি এখানে যেটা করব আমি ডটেড HR এর ডিজাইনটা করে নিচ্ছি। ডটেড HR এর ক্ষেত্রে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি এখানে বর্ডার প্রপার্টি ব্যবহার করব, ডটেড স্টাইল ব্যবহার করব এবং এটা 6 পিক্সেলের মতো রেখে দেব, হোয়াইট হবে কালার অবশ্যই। সো দেখতে পাচ্ছেন এইখানে চলে এসেছে, বাট আসলে এখানে দুইটি দাগ চলে এসেছে, অর্থাৎ দুইটি হরিজন্টাল রুল। সো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটিতে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে বর্ডার বটম, নিচের বর্ডারটাকে এখানে নান করে দেবো। সো সিঙ্গেল বর্ডার চলে আসলো এবার। তারপর মার্জিন দিয়ে দেবো, অবশ্যই উপরে নিচে 20 পিক্সেলের মতো মার্জিন ব্যবহার করব এবং ডানে বামে অটো ব্যবহার করবো, অর্থাৎ সেন্টার হয়ে যাবে। তারপর উইথটা সেট করে দিচ্ছি, এই ক্ষেত্রে আমি উইথ দিতে চাচ্ছি 70 পিক্সেলের মতো। সো আপনারা আপনাদের সুবিধা মতো উইথ দিয়ে দিতে পারবেন, তাহলে হরিজন্টাল রুলের ডিজাইন করা হয়ে গেল। এবার আমরা অন্যান্য পার্টগুলো ডিজাইন করব। তো এখান থেকে যে পার্টটা ডিজাইন করার দরকার এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলোকে ডিজাইন করে নিতে পারি কিংবা ইমেজ পার্টটাকে ডিজাইন করা শুরু করে দিতে পারি। আমার মনে হয় প্রথমে ইমেজ পার্টটা ডিজাইন করে নেব। সো অ্যাবাউট মি ইমেজ, এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, এই ক্লাসটা ব্যবহার করেছি ইমেজের জন্য। সো এটাকে ডিজাইন করব। আমি অ্যাবাউট মি সেকশনে চলে যাচ্ছি, এই যে এইখানে, এবং এখানে ডট দিয়ে এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এবার ইমেজের জন্য যা যা করার দরকার এখানে করে নিতে পারি। প্রথমে যে কাজটা করতে যাচ্ছি ইমেজের বর্ডার দিতে চাচ্ছি 5 পিক্সেলের মতো এবং এইখানে আমি সলিড বর্ডার দেব, হোয়াইট কালার দেব চারিদিকে ইমেজের। সো সেটা চলে এসেছে। তারপর এখানে যে কাজ করতে যাচ্ছি বর্ডার রেডিয়াস ব্যবহার করব,
বর্ডার রেডিয়াস দেব, কারণ সার্কেল করতে চাচ্ছি এটাকে। সো 50%-এর মতো দিয়ে দেবো। ওকে, তারপর যে কাজটা করতে হবে, ডেফিনেটলি এখানে হাইট, ইমেজের হাইটটা কমিয়ে নিতে হবে। হাইট দিয়ে দিচ্ছি ধরা যাক 220 পিক্সেলের মতো, এবং তারপরে এখানে উইথ সেট করব। লক্ষ্য রাখবেন এখানে উইথ অবশ্যই দিতে হবে 200 পিক্সেলের মতো। পারফেক্ট। সো এতক্ষণ যা যা ডিজাইন করলাম মূলত এটা বাইরের দিকে যেটা ডিপটা আসলে ইমেজ ডিপ সেটাকে ডিজাইন করেছি, কিন্তু এখানে মূলত আমি যে কাজটা করতে চাচ্ছি মূলত এই যে ডিপটা ডিজাইন করেছি পিচের দিকে তাকে মূলত তার মধ্যে মূলত ইমেজটাকে নিয়ে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে অ্যাবাউট মি ইমেজের সাহায্যে আমি ইমেজটাকে কী করতে পারি, সিলেক্ট করতে পারি। সেই জন্য এইখানে আমি অ্যাবাউট মি ইমেজ আইএমজি ডিরেক্টলি সিলেক্ট করে নিলাম। এবার দেখবেন ইমেজটা আসলে একেবারে যেইখানে দরকার ঠিক সেইখানেই সেট করা হয়ে গেছে। এবার চলুন প্যারাগ্রাফগুলোকে একটি ডিজাইন করে নিই। সেক্ষেত্রে অবশ্যই অ্যাবাউট মি প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। এখান থেকে ডট অ্যাবাউট মি এবং প্যারাগ্রাফ ট্যাগগুলোকে আমি এখানে অ্যাক্সেস করব। সেই জন্য প্যারাগ্রাফ ট্যাগে আমি জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার দেবো, আর কিছু এখানে দেওয়ার দরকার মনে করছি না। সেক্ষেত্রে সেন্টারে চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি যেমনটা চাচ্ছি ঠিক তেমনটাই হয়ে গেছে। এবার লিঙ্কগুলোকে আমি একটু ছোটো করে নেব, টেক্সটের সাইজগুলোকে ছোটো করে নিচ্ছি। সো সেক্ষেত্রে অ্যাবাউট মি অ্যান্ড দেন এ আমি এখানে সিলেক্ট করব। অলরেডি লিঙ্কের জন্য আমরা ডিজাইন করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডিজাইন করা আছে। সেক্ষেত্রে এখানে আসলে দেওয়ার দরকার ছিল না, তারপরও দিয়ে নিচ্ছি। মূলত ফন্ট সাইজটাকে বড় করতে যাচ্ছি, ছোটো না 1.2 RM এর মতো দিতে যাচ্ছি। দ্যাটস ইট। সো যেমনটা দরকার, যতটুকু দরকার এখানে আমাদের ডিজাইনিং করা পালা হয়ে গেছে। এবার লাস্ট যে কাজটা মূলত আমরা করতে যাচ্ছি, সিবি বাটন যেটা আছে, যে ডাউনলোডেবল সিবি বাটন, সেটাকে আমি একটু কাজ করব। সো এখানে সিবি বাটনের জন্য আপনারা যদি লক্ষ্য রাখেন আমি কি বলেছিলাম, একটি প্যারাগ্রাফের মধ্যে আমি একটি লিঙ্ক নিয়েছি এবং সেই লিঙ্কে অ্যাড্রেসটা দিয়েছি যেখানে মূলত আমার সিবিটা রয়েছে। তো সিবির এইখানে অ্যাড্রেসটা রয়েছে, অর্থাৎ এখানে ড্রপবক্সের লিঙ্ক ব্যবহার করেছি, টার্গেট ব্লাঙ্ক দিয়েছি, ডাউনলোডের মধ্যে ফাঁকা রেখেছি এবং তার মধ্যে মূলত বাটনটা নিয়েছি এবং বাটনে একটা ক্লাস রয়েছে সিবি বাটন। সো ডিজাইন করতে হলে আমাকে এই সিবি বাটনের মাধ্যমে ডিজাইন করতে হবে। সো সেই জন্য আমি এখানে যে কাজটা করব, সিবি বাটন এইখান থেকে এই প্রপার্টিটা ব্যবহার করে ক্লাসের নামটা ব্যবহার করে নেব এবং প্রথমেই যেটা করব ব্যাকগ্রাউন্ড কালারটা ডিজাইন করব। লক্ষ্য রাখবেন আমার অলরেডি কালারের নামটা জানা আছে, অ্যাকচুয়ালি ভ্যালুটা জানা আছে। সো ভ্যালুটা দিয়ে দিচ্ছি 05, দেন হচ্ছে 2D 2F। ওকে, সো দিয়ে দিলাম কালারটা, দেখতে পাচ্ছেন এখানে কালার সেট করা হয়ে গেছে। তারপর অবশ্যই এখানে যে টেক্সটের কালার সেটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেব। সো টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিয়েছি, এখানে আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। তারপর যে কাজটা করব অবশ্যই বর্ডারটাকে নান করে দেব। সো বাই ডিফল্ট যে বর্ডারটা থাকে সেটাকে আমি এখান থেকে নান করে দিচ্ছি, নান। তারপর আরও কিছু প্রপার্টি আমি সেট করব। সেই প্রপার্টিগুলো হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস 12 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস দেব। সো বর্ডার রেডিয়াস দেওয়া হয়ে গেছে, অনেকটা একটু ডিজাইন সুন্দর দেখাচ্ছে। এবার অবশ্যই এইখানে যে প্যাডিংটা রয়েছে প্যাডিংটা একটু বেশি দেবো, সেক্ষেত্রে বর্ডারের হাইট এবং উইথ একটু চেঞ্জ আসবে। প্যাডিং দিয়ে দিচ্ছি 15 পিক্সেলের মতো, সব দিক থেকে 15 পিক্সেলের মতো জায়গা নেবে। সো দেখতে পাচ্ছেন বাটনটা তৈরি করা হয়ে গেছে এবং ফন্ট সাইজ এখানে আমি 1 RM এর মতো দিতে পারি, 1 RM। দ্যাটস ইট। সো ফন্ট সাইজ 1 RM দেওয়া হয়ে গেল। তারপর যে কাজটা করতে পারি, কার্সারটা যখন নেব সেটা পয়েন্টারের মতো দেখাবে, সেই জন্য এখানে কার্সার পয়েন্টার ভ্যালুটা দিয়ে দিতে পারি। আর এইখানে কি টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি, এই আর একটা কাজ করতে পারি। অবশ্যই জাস্ট ডিজাইনিং করছি নিজের ইচ্ছা মতো, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তারপর এইখানে যে কাজটা করতে পারি, একটু মার্জিন দিয়ে দিতে পারি নিচের দিকে। সো মার্জিন সব দিকে দিয়ে দিতে চাই 10 পিক্সেলের মতো, বাটন থেকে সব দিক থেকে 10 পিক্সেলের মতো মার্জিন নিয়ে নিল। সো যতটুকু দরকার বাটনের ডিজাইনটা করা হয়ে গেছে। সো আশা করি এতটুকু আপনারা ডিজাইন করে নিয়েছেন। এবার আমরা যেটা করব মূলত ডেস্কটপের জন্য যে কাজগুলো করার দরকার সেটা করে নেব। সো মোবাইলের জন্য যতটুকু দরকার আমার মনে হয় মোর দেন এনাফ হয়ে গেছে। এবার বড় করে দেখাচ্ছি, ডেস্কটপের জন্য এটা আসলে ঠিক মতো দেখাচ্ছে না যেমনটা আমি চাচ্ছিলাম। অরিজিনাল যে ডেমোটা আমি তৈরি করেছি সেইখানে যদি দেখেন আর এটার মধ্যে অনেক পার্থক্য। সো ডেস্কটপের জন্য এবার আমাদের কাজ করতে হবে, রাইট? ডেস্কটপে ডিজাইন করার জন্য আমরা desktop.css চলে যাব এবং সবার শেষে আমি এখানে চলে আসলাম, অ্যাবাউট মি লিখে দিচ্ছি যাতে ডিজাইনটা বুঝতে পারি কোন পার্টের জন্য কি করছি। অ্যাবাউট মি ডিজাইন স্টার্টস হিয়ার, দেন এটাকে কমেন্ট করে ফেলবো, কপি করে নিচ্ছি, নিচের দিকে নিয়ে আসবো। অ্যাবাউট মি ডিজাইন এটাকে অবশ্যই কমেন্ট করে নিতে হবে, কমেন্ট করে নিলাম এবং অ্যান্ডস হিয়ার দিয়ে দিচ্ছি। ওকে,
তো প্রথমেই যে কাজটা করব এখানে আপনারা লক্ষ্য রাখবেন অ্যাবাউট মি এর ইমেজটাকে হয়তো বা একটু চেঞ্জ করব, সেই জন্য এখানে আমি অ্যাবাউট মি ইমেজ ক্লাসটাকে অ্যাক্সেস করব, এখানে অ্যাবাউট মি ইমেজ, এবং এটাকে আমি যে কাজটা করতে চাচ্ছি ডেস্কটপের ক্ষেত্রে আমি উপরের দিকে কিছু জায়গা নেব 100 পিক্সেলের মতো। কারণটা আপনারা যদি আমি এটা বড় করি লক্ষ্য রাখবেন এটা অনেক পাশাপাশি চলে এসেছে, আমি চাচ্ছি এখান থেকে 100 পিক্সেলের মতো নিচের দিকে চলে আসবে। সো টপের দিকে আমি 100 পিক্সেল জায়গা নিয়েছি ডেস্কটপের জন্য। সো দেখতে পাচ্ছেন ডেস্কটপের জন্য এটা অনেকটা নিচে চলে এসেছে যেমনটা চেয়েছিলাম। তারপর অবশ্যই এখানে হাইট এবং উইডটাকে একটু কন্ট্রোল করতে পারি, ইমেজের একটু বড় করে দেখাতে পারি ডেস্কটপের জন্য। সো এখানে অ্যাবাউট মি ইমেজ এবং আইএমজি ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে যে কাজটা করব আমি যেমনটা বলেছি হাইট দিয়ে দেব 270 পিক্সেলের মতো এবং উইথ দিয়ে দিচ্ছি 250 পিক্সেলের মতো, সো 250 পিক্সেল। ওকে, সো এতটুকু কাজ করে নিলাম। এবার ডেস্কটপের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু বড় করে দেখাচ্ছে, রাইট? তারপর যে কাজটা করতে পারি অবশ্যই ডিসক্রিপশন যেগুলো আছে একটু এখানে লেফটের দিকে সবগুলো নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সুন্দর করে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যালাইনমেন্ট কিন্তু লেফটে রয়েছে প্যারাগ্রাফের। সো ডেস্কটপের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাবাউট মি যেটা আছে এখানে ব্যবহার করব অ্যাবাউট মি, এবং অ্যাবাউট মি থেকে আমরা ডেসক্রিপশন যে ক্লাসটা রয়েছে অ্যাবাউট মি ডেসক্রিপশন ক্লাস যেটা সেটা ব্যবহার করব এইখানে, এবং এই ডেসক্রিপশন ক্লাসে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সবার জন্য কি করতে চাচ্ছি, টেক্সট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে চাচ্ছি লেফটের দিকে। সো এখানে আমি ব্যবহার করব লেফট। পারফেক্ট, সেভ করে নিলাম। লক্ষ্য রাখবেন মোবাইলের ক্ষেত্রে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই আছে, এবং অবশ্যই ডেস্কটপের ক্ষেত্রে যেমনটা চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনটা তৈরি করা হয়ে গেছে। তো এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিজাইন করব এই পার্টটা যেটা মূলত এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ট্রেনিং এবং স্কিল পার্টটা। তো এরকম কার্ড কীভাবে ডিজাইন করতে অলরেডি দেখিয়ে দিয়েছি, তারপরও আবারও দেখাবো, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হয়তো বা এই পার্ট ডিজাইন করব, একে একে সবগুলো শেষ করে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।